বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি দলের নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার তুঙ্গে। ভোট ঘোষণার পর কোমর বেঁধে ভোটের ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। বিধানসভা নির্বাচনের আগে 26শে মার্চ অর্থাৎ শুক্রবার পাণ্ডবেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা ফুটবল মাঠে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার জনসভা হওয়ার আগে সোমবার হেলিকপ্টার মহড়া চালানো হয়। এদিন এই মহড়ায় উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা ও কর্মীবৃন্দ। একই সাথে পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। হেলিকপ্টার মহড়া দেখতে প্রচুর মানুষের জমায়েত হয় এই দিন। তৃণমূলের কর্মী ও সমর্থকদের মতে 26শে মার্চ লাউদোহা ফুটবল মাঠে জনজোয়ার আসবে। এবছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে 2 দফায়। প্রথম দফায় রয়েছে 152টি আসন, ভোট হবে 23শে এপ্রিল। দ্বিতীয় দফায় 142টি আসন, ভোট হবে 29শে এপ্রিল। ভোট গণনা হবে 4 মে। তবে এবার দেখা যাক দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর আগমনের প্রভাব কতটা পড়ে ব্যালট বক্সে। হেলিকপ্টারের ট্রায়াল ডেট ছিল, জনাকীর্ণ মাঠ, তো এটাই তো একটা ছবি যে পাণ্ডবেশ্বরে কেমন ভিড় হবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, মানুষ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবসাথী থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে মানুষ যেভাবে উপকৃত, তাই দিদিকে দেখার জন্য পাণ্ডবেশ্বরের লাউদোহা মাঠে লক্ষ মানুষের ভিড় হবে 26 তারিখে দুপুরবেলায়। আর 28 তারিখে রানীগঞ্জ বিধানসভার খান্দ্রা ফুটবল মাঠে দিদিকে দেখার জন্য হাজারে হাজারে লাখে লাখে মানুষ সেদিন খান্দ্রা পৌঁছাবেন। আর শুধু তাই নয়, দিদির এই জনজোয়ার ব্যালট বক্সে প্রতিফলিত হবে। আমরা এবার 9 জয় পাবো। আর ये तो ट्रेलर है, आगे आगे देखो ना होता है क्या। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।